কিন্তু খুব মজা করেই কথাটা বলবে নাকি নাকি সে যদি নিজেই না বুঝতে পারে আই এম ব্যাড বয়, এই কথার অর্থ যদি নিজেই না জানে, তাহলে কি তার মধ্যে এই কথার কোনো ফিলিংস তার মধ্যে আসবে? জি না, আসবে না। আসবে না। আমরা যদি সুবহানা রব্বিয়াল আযীম এটার অর্থ যদি না জানতে পারি, তাহলে কিন্তু এর এই যে যে মাথা নিচু করলাম সৃষ্টিকর্তার সামনে, নিজেকে সঁপে দিলাম, তার সম্মানে মাথা নত করলাম, এটা কিন্তু আমার অনুভূতিতে আসবে না। কখন আসবে? যখন আমি বুঝতে পারবো যে আল্লাহ, আমি তোমার পুত ও পবিত্রতা ঘোষণা করছি আমার রবের। কোন রবের? সে মহান রবের। আমি মাথা নিচু করে আমার মহান রবের পুত ও পবিত্রতা ঘোষণা করছি। তখন আপনার মধ্যে একটা ফিলিং আসবে যে না, আমি পৃথিবীর মানে বাদশাহের বাদশা, শাহেনশাহ, তার সামনে আমি মাথা নত করেছি, মানুষের সামনে নয়। ঠিক আছে? তাহলে এখানে সুবহানা এই শব্দটা কোরআনে কিন্তু 41 জায়গাতে আছে। সুবহানা এই শব্দটা আবার ফুল না, এই শব্দটা কিন্তু ফুল মিনিং এর মধ্যে নাই। যেমন আহ যেমন আমরা জানি, আমরা বলি না যে ওয়েলকাম ওয়েলকাম, গুড বাই গুড বাই। তা আমার আমার অত মনে নাই, যদি আমার ভুল হতে পারে, অনেক আগে পড়েছি তো। আমি যখন ক্লাস 8-এ পড়তাম, তখন আহ সম্ভবত ভয়েস ন্যারেশন আমাদের ছিল। তা ওইখানে গুড বাই যেটা, এটাকে মনে হয় জানানোর একটা সিস্টেম আছে। শুধু গুড বাই না, মানে ইউ উইল এরকম কি একটা কাউকে গুড বাই জানানো, এরকম একটা ইংলিশ আছে সম্ভবত, বা কাউকে ওয়েলকাম জানানো, এরকম একটা ইংলিশ কিন্তু আছে। ন্যারেশনে স্যার, ওই তো বিট ফেয়ারওয়েল। হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে জেনারেশনে মনে হয়। তা হ্যাঁ। ওইটা যেমন একক শব্দ না, এর এর মধ্যে একটা হাইড থাকে, মানে কিছু শব্দ কি থাকে, হিডেন থাকে, যেটা আমরা বলি না। তা সুবহানা শব্দটাও কিন্তু এরকম, এর আগে একটা শব্দ কি আছে, গোপন আছে, যেটা আমরা সরাসরি বলছি না। সেটা হলো কি, আমরা যেমন বলি না তাসবিহ পাঠ করলাম, এই তাসবিহ এটা কিন্তু একটা এই মাজদার বলি আমরা আরবিতে, ভার্বাল নাউন বলি আমরা যেটাকে। তা সাব্বাহা, সাব্বাহা এটা হচ্ছে সাব্বাহতু সুবহানা, সাব্বাহতু সুবহানা। তাসবিহ পাঠ করলাম কিসের? মহান প্রভুর। কিসের তাসবিহ? তার পবিত্রতা ঘোষণার তাসবিহ। সুবহানা শব্দের অর্থ হচ্ছে পুত পবিত্র। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবীয় যে ত্রুটি, সকল ত্রুটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুক্ত, এবং তিনি পুত পবিত্র। যেমন মানুষ কিন্তু ভুল করতে পারে, মানুষ কিন্তু মানে কোনো অসুস্থ হতে পারে, মানুষ ক্লান্ত হতে পারে, মানুষের দেখার লিমিটেশন আছে, মানুষের শোনার লিমিটেশন আছে, মানুষের ক্ষমতার লিমিটেশন আছে। কিন্তু এই সকল লিমিটেশন থেকে কি আল্লাহ মুক্ত। এইটাই কিন্তু আমরা সুবহানার মধ্যে কি করলাম? ঘোষণা দিলাম যে আমি যে মাথা নিচু করলাম, কোন রবের কাছে মাথা নিচু করলাম? যে রবের কোনো ত্রুটি নাই, যে রবের কোন মধ্যে কোনো ত্রুটি কেউ কখনো খুঁজে পাবে না, সেই রব, যিনি আমার মহান রব। তাহলে সুবহানা, এটা সুবহান আল্লাহ, যেমন আল্লাহ সমস্ত ত্রুটি এবং ঘাটতি থেকে কি মুক্ত। আল্লাহ তাআলা সকল ত্রুটি এবং ঘাটতি থেকে মুক্ত, তার মানে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। ওই যে কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কিন্তু কেউ নাই, ঠিক না? তাহলে সুবহানা রব্বিয়াল আযীম, এখানে রব্বি শব্দটা আমরা গতকাল পড়েছিলাম যে কি পড়েছিলাম, কি পড়েছিলাম? রব্বি, আমার রব। আমরা পড়েছিলাম নাউনের সাথে অ্যাটাচ প্রোনাউন পড়েছিলাম, যেমন রব্বুহু, রব্বুকা, রব্বুকুম। আমার রব কি হবে? রব্বি। রব্বি, এটা কিন্তু সেই রব্বি, এটা কি সেই রব্বি। তাহলে রব্বি ইয়াল আযীম, এই রব্বি মানে হচ্ছে আমার রব। রব্বি অর্থ কি? আমার রব।
কেমন রব? যেমন এখানে দেখেন বলা হয়েছে রব্বুহু, রব্বুহুম, এখানে এটা ভেঙে গেছে আর কি। রব্বুকা, তারপরে রব্বুকুম, তারপরে কি রব্বি, আরেকটা কি রব্বুনা। আর আল আজিম, আজমুন শব্দের অর্থ হলো কি হাড়। আজমুন শব্দের অর্থ কি হাড়। যেমন আমরা বলি না যে হাড়, মাংসের কি থাকে, হাড় থাকে না, সেই হাড় যেহেতু হাড় হচ্ছে শরীরের সব থেকে কি কেমন জায়গা, সব থেকে কঠিন, শক্ত। এই জন্য এখানে আজিম বলতে কি বোঝানো হয়েছে? মহান যিনি, বিশাল শক্তিধর যিনি, তিনি হচ্ছেন আমার রব। মহান বা বিশাল শক্তিধর আমার রবের আমি পুত পবিত্রতার তাসবিহ পাঠ করছি বা ঘোষণা করছি। মনে রাখবেন অর্থ। তাহলে আমার মহান রবের পুত পবিত্রতা ঘোষণা করছি। এই পুত পবিত্রতা কি থেকে পুত পবিত্রতা বলেন তো? কি বললাম? মানবীয় সকল ত্রুটি, মানবীয় সকল ঘাটতি, অর্থাৎ মানুষের যেমন ল্যাকিংস থাকে অনেক কিছু, ঠিক না? এই সকল কিছু থেকে আল্লাহ তাআলা কি পুত পবিত্র, মুক্ত। এরপরে যখন রুকু থেকে উঠবেন তখন কি বলবেন? সামিআল্লাহু লিমান হামিদা। গত 1 বছর 2 বছর আগে মনে হয় এটা নিয়ে অনেক ফেসবুকে ঝড় উঠেছিল। ওই আমাদের কোন একজন বক্তা মনে হয় বারবার কি হচ্ছে কেন বুঝলাম না, এখানে যে কোনো একজনের জন্য হচ্ছে মনে হয়। আচ্ছা, তাহলে সামি আল্লাহু, এখানে কিন্তু সামি আল্লাহু এটা একটা শব্দ, কিন্তু মানে এইটুক একটা। সামিয়া মানে কি শুনেছেন, কে শুনেছেন? আল্লাহু মানে এখানে কর্তা কে? আল্লাহই কর্তা। তাহলে সামি আল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছেন। কি শুনেছেন? লিমান, যে তাকে কি করেছে, যে তার হামিদাহু মানে কি তার প্রশংসা করেছে। হামিদা মানে কি প্রশংসা করা। হামিদা মানে সে প্রশংসা করেছে, হু মানে তার। তাহলে আল্লাহ তাআলা কিন্তু আল্লাহর প্রশংসা যে করে, তার সে প্রশংসা আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা শুনতে পান। এরকম না যে আপনি প্রশংসা করলেন, আল্লাহ আপনার প্রশংসা শুনতে পান না, এরকম বিষয়টা কিন্তু না। এটাই ঘোষণা করা হচ্ছে। এই যে যে আপনি রুকুতে যে প্রশংসা করলেন না, এটা আবার এটাকে সাপোর্টিং একটা বাক্য, সেটা হলো কি ওইটার সাপোর্টিং বাক্য হলো সামি আল্লাহু লিমান হামিদা। যে আল্লাহ তাআলার প্রশংসা যে করে, আল্লাহ তাআলা সেটা শুনতে পান। তার মানে ওই যে রুকুতে গিয়ে আপনি যে প্রশংসা করেছেন তার পুত পবিত্রতার, এটা আল্লাহ তাআলা কি করেছেন? শুনেছেন। এটা কি কারোর বুঝতে অসুবিধা হচ্ছে? কেউ কোনো কথা বলছেন না? ঠিক আছে উস্তাদ। হ্যাঁ, তার মানে আপনি যে রুকুতে গিয়ে প্রশংসাটা করলেন, এটা সাপোর্টিং হচ্ছে এইটা, এই বাক্যটা, যে আপনি যে রুকুতে প্রশংসা করলেন এটা আল্লাহ তাআলা শুনেছেন। কারণ কি আল্লাহ তাআলার প্রশংসা যদি কেউ করে থাকে, আল্লাহ তাআলা সেটা শুনতে পান। এটা তার নেচার, এটাই তার পাওয়ার, ঠিক না? তাহলে সামি আল্লাহু, আল্লাহ তাআলা শুনেছেন, লিমান, যিনি তার, যিনি মানে তার জন্য, যার জন্য হামিদা প্রশংসা করেছে সে, হু মানে তার, যে তার প্রশংসা করেছে তিনি তার প্রশংসা শুনেছেন আর কি। এটাই মূল কথা আর কি। তাহলে আপনি রুকুতে প্রশংসা করলেন, রুকু থেকে উঠে যার যেটা বললেন সেই কথাটা কি বললেন? যে আল্লাহ আমি তো তোমার প্রশংসা করেছি, আর তুমি তো অবশ্যই তোমার প্রশংসা কেউ করলে তুমি সেটা কি করো? তুমি সেটা শুনতে পাও। তার মানে তুমি আমার প্রশংসা শুনেছো। এইরকম যদি অনুভূতি নিয়ে নামাজ পড়েন, তাহলে কি নামাজের মধ্যে কি আর ওই অন্য কোনো হিসাব কিতাব আসবে? জি না, আসবে আসবে না। না। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি আপনি এভাবে হিসাব করে পড়েন এবং অর্থ বুঝে পড়েন, অনুভূতি নিয়ে পড়েন, তাহলে কিন্তু আপনার নামাজের মধ্যে কোনো
বাড়ি ভাড়ার মাস শেষ হয়ে গেছে, বাড়ির ভাড়ার হিসাব আসবে না, আর অন্য কোনো হিসাব আসবে না, ঈদের হিসাব আসবে না, গরু ছাগল কেনার হিসাব আসবে না, ঠিক না? এরপর যখন আমরা সোজা হয়ে দাঁড়ালাম রুকু থেকে উঠে, তখন আমরা দাঁড়িয়ে কি বলবো? রব্বানা ওয়া লাকাল হামদ। এই জন্য আমরা আরো বেশি প্রশংসা করব। কি হয়েছে? রব্বানা শব্দের অর্থ হচ্ছে কি? শুধু এই শাব্দিক অর্থ কি জানেন? এই শাব্দিক অর্থ হলো আমাদের রব, এইটুকু। কিন্তু এর পূর্বে একটা ইয়া গোপন আছে। এর পূর্বে কি গোপন আছে? আমি একটা বলি, দেখেন, যারা জেনারেল শিক্ষিত তাদের জন্য বলি। আপনি যখন বলেন যে ডু ডু দ্য ওয়ার্ক, এখন বলেন তো এর মধ্যে কি গোপন আছে? You. You. হে তুমি, হে তুমি, তাই আছে না? অথবা তুমি তো অন্তত পক্ষে আছে, গোপন আছে কিনা? Yeah. এখানে তো তুমির ইংরেজি নাই, কিন্তু ডু মানেই তো এর মধ্যে তুমি একটা গোপন আছে না? আপনি যখন কাউকে বলেন কাজটা কাজটা করো, তার মানে কি তুমি কাজটা করো, ঠিক কিনা? তো এরকম এখানে কিন্তু একটা হরফে নিদা। হরফে নিদা মানে কি? আহ্বান সূচক অব্যয়। যেমন এখানে দেখেন বাংলায় আছে, দেখেন হে, কিন্তু এখানে হে শব্দটার অর্থ কিন্তু এখানে কিন্তু আরবিটা নাই। হে এর আরবিটা এখানে নাই। Fine. তাহলে এখানে মূলত ছিল ইয়া রব্বানা, হে আমাদের রব। ওয়ালাকা, ওয়াও মানে কি? এবং, এটা একটা কনজাংশন। লাকা মানে কি? তোমার জন্য। লাকা মানে কি? তোমার জন্য। আমরা পড়বো ইনশাল্লাহ। আলহামদু মানে কি? সকল প্রশংসা। বুঝতে পেরেছেন? তাহলে এখানে রব্বানা ওয়া লাকাল হামদ কি হলো? রব্বানা ওয়া লাকাল হামদ, হে আমার রব, যাবতীয় প্রশংসা তোমার জন্য। আমি যা প্রশংসা করলাম সেটা তো তুমি শুনতে পেয়েছো, আর আমার সকল প্রশংসা কিন্তু তোমাকে নিয়েই। আমি কিন্তু অন্য কারোর কি করি না? প্রশংসা করি না, শুধুমাত্র তোমারই প্রশংসা করি। যত ইলা মানুষ ইলা হিসেবে জানে যাদেরকে, আমি কারোর প্রশংসা করি না। কার প্রশংসা করি? একমাত্র তোমার প্রশংসা করি। তা রব্বানা ওয়া লাকাল হামদ এখানে বাড়িয়ে বলা যেতে পারে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এখন ওই যে একটা হাদিস আছে, আমার ভালো স্পষ্ট মনে নাই হাদিসটা, এরকম আছে যে আল্লাহ রসুল নামাজ পড়ছেন, তখন পেছনে এই যখন আল্লাহ রসুল বললেন রব্বানা ওয়া লাকাল হামদ বললেন, তখন পেছন থেকে একজন বলে উঠলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। হাদিসে আছে যখন এটা যখন কেউ বলে, তখন ফেরেশতারা কি করে? তড়িঘড়ি করে আল্লাহর কাছে মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য প্রতিযোগিতা করে, কে আগে এই আল্লাহর প্রশংসা করলেন, আপনি এতগুলো প্রশংসা করলেন, এটা পৌঁছে দেওয়ার জন্য তারা কি করে? প্রতিযোগিতা করে একে অপরে, যে আমি এটা আল্লাহর কাছে আগে পৌঁছে দেব। যে অমুক তার নামাজের মধ্যে আরো বাড়িয়ে কি করেছে? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কথাগুলো বলেছে। সুতরাং এটা আমরা বলবো যখন রুকু থেকে উঠবো, হামদান কাসীরান মানে কি? অনেক প্রশংসা। হামদান বলেন, ডক্টর আবু সালেহ ভাই বলেন। যে উস্তাদ, যে রব্বানার আগে যে ইয়া বলেন উঁচু আছে, তো এটা কি আমরা যে অন্য যে মোনাজাত করি যে রব্বানা দিয়ে, সবগুলো থেকে একই ভাবে সকল রব্বানাতে ইয়া গোপন আছে, সকল রব্বানা। কারণ আপনি আল্লাহকে তো বলবেন হে আল্লাহ, হে আমার রব, হে আমাদের রব, বলবেন না? আমাদের রব বলে তো কোনো সম্বোধন হয় না, হয়? বলেন, হয় নাকি? হ্যাঁ। আপনি যদি কাউকে সম্বোধন করেন তখন অবশ্যই কিন্তু বাংলায় হোক, ইংরেজিতে হোক, আরবিতে হোক, তাকে অবশ্যই হে বা ওহে বলে সম্বোধন করতেই হয়, ঠিক না? তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও ডাকলেও এরকম, এর মধ্যে ইয়াটা যদিও দেখা যাচ্ছে না, কিন্তু এখানে আসলে অর্থের মধ্যে ইয়াটা আছে। এরপর আমরা চলে গেলাম পেছনে, সেটা হচ্ছে রব্বানা ওয়া লাকাল হামদ। এটা আমি একটু বলে দিচ্ছি কোথায় আছে, এখানে মনে হয় আছে কিনা জানি না। তবে আল্লাহ রসুল একটা বড় দোয়া করতেন যখন রুকু থেকে উঠতেন, এটা মুখস্থ করার একটু জটিল কঠিন আছে। তিরমিজি শরীফের হাদিসে আছে যে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ
মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল মা বাইনাহুমা ওয়া মিল মা শি'তা মিন শাইইন বা'দু। বুঝতে পেরেছেন? এটার অর্থ হচ্ছে মালা ইয়ামলাউ মানে কি? পরিপূর্ণ করা। তার মানে পরিপূর্ণ হয়ে যাক আসমান, জমিন এবং এই দুইয়ের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে। কিসের দ্বারা পরিপূর্ণ হবে? আল্লাহর প্রশংসার দ্বারা। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রসুলের সকল পেছনের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে সেই রসুল আল্লাহর প্রশংসা করার জন্য রুকুর মধ্যে এই অতিরিক্ত বাক্য তিনি বলতেন। কত মানে আল্লাহর কত প্রশংসা করা যায়। ওই জন্য তো আল্লাহ রসুল বলেছেন যে আমি কি আফালা আকুন আবদান শাকুরা, যে আমি কি সব থেকে বেশি প্রশংসাকারী হব না? কারণ কি আমার তো সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আমরা হচ্ছে কোনো কিছু পেলে সবকিছু ভুলে যাই, আর আল্লাহ রসুল কি করেছেন? আরো বেশি করে আমল বাড়িয়ে দিয়েছেন, যেহেতু আল্লাহ মাফ করে দিয়েছেন, তাই তার প্রশংসা, তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ। তবে আমি এটা মুখস্থের ব্যাপারে অতটা আমি দেই না, কারণ এটা মুখস্থ করতে গিয়ে নামাজের মধ্যে পড়তে গিয়ে আবার কনসেন্ট্রেশন না থাকে নামাজে, এরকম হতে পারে। কিন্তু কঠিন বিষয় যদি আপনি নামাজের মধ্যে নিয়ে আসেন, বুঝতে পারছেন না কিন্তু উচ্চারণ করছেন, এরকম হলে কিন্তু নামাজে মনোযোগ থাকবে না। এই জন্য আমি এটা শুধু অর্থ বলে যাব, কিন্তু এটা মানে মুখস্থের ব্যাপারে অতটা মানে উৎসাহিত করব না আর কি। তাহলে অমিল মা শি'তা মিন শাইইন বা'দু, অর্থাৎ পূর্ণতা হোক, পরিপূর্ণ হোক মা শি'তা, আপনি যেভাবে চান, যে কোনো কিছু দিয়ে। বাদা তারপরে কি? আচ্ছা, তারপরে যাই হোক, মানে আল্লাহ রাসূল যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে পৃথিবী, আসমান, জমিন যা কিছু আছে এবং আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে, এই সব কিছু আমি প্রশংসা করে ভরপুর করে দিব আপনার প্রশংসায়। মানে বিষয়টা এরকম। আবার আপনি যদি চান আরো কোনো প্রশংসা, তাও সেটা আমার পক্ষে সম্ভব, আমি করব। মানে এরকম বিষয়টা আর কি। অর্থাৎ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার শব্দগুলো দেখুন, তিনি আসমান, জমিন এবং এই দুইয়ের মধ্যবর্তী যা কিছু আছে সব আল্লাহ তাআলার প্রশংসা, কৃতজ্ঞতা ভরে দিতে চাচ্ছেন। এবং দোয়ার শেষ অংশটি আরো চমৎকার। তিনি বলছেন, হে আল্লাহ, আসমান জমিনে আপনার যা পছন্দ তার পূর্ণতা পরিমাণ আপনার প্রশংসা, কৃতজ্ঞতা জানাচ্ছি। বলার ভাবটা অনেকটা এরকম যে, হে আল্লাহ, আমি তো শুধু আসমান জমিন ও এর মাঝের বিষয়গুলো জানি, এর বাহিরে যদি এমন কিছু থেকে থাকে যা আপনাকে সন্তুষ্ট করবে, তাহলে আমি আপনার প্রশংসা, কৃতজ্ঞতা দিয়ে সেটাও পূর্ণ করতে চাই। কেবলমাত্র আপনি সর্বজ্ঞ। তার বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন যে কত প্রশংসা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃতজ্ঞতা আদায়ের যে আবেগ অনুভূতি শিক্ষা দিয়েছেন, আধুনিক বিজ্ঞানী ও গবেষকগণ এর ধার কাছেও পৌঁছতে পারবে না। মানে উনি এত এখানে এই শিক্ষা দিয়েছেন। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে আর কতটুকু আছে সময়? আমাদের আজকে একটু গ্রামার প্র্যাকটিস করতে হবে বেশি। আচ্ছা, শেষদারটা মনে হয় শেষ করে দেওয়া যাবে মনে হয়। এখানেও একই ধরনেরই অর্থ। রুকুতে আমরা কি অর্থ বলেছিলাম? আমার মহান রবের পূত পবিত্রতা ঘোষণা করছি। সেজদায়ও কিন্তু প্রায় একই ধরনের অর্থ। সুবহানা অর্থাৎ পবিত্র, পূত পবিত্র। কে পূত পবিত্র? রব্বিয়া, আমার রব। আল আলা, সুমহান রব। আমার সুমহান রব, তার আমি কি করছি? তার ত্রুটি মুক্তির ঘোষণা দিচ্ছি, তার পূত পবিত্রতার ঘোষণা দিচ্ছি। ব্যাপারটা কি বোঝাতে পেরেছি? আমি আমার সুমহান রব। আলা মানে কি? উঁচু উঁচু। আলী মানে কি? আলা মানে কি? আলা মানে উপরে, এটা একটা প্রিপজিশন। তা আলা মানে কি? উপরে। সুমহান মানে উপরে, আরো উপরে, সবার থেকে উপরে। তাহলে আমার সুমহান রবের পূত পবিত্রতা এবং ত্রুটি মুক্তির ঘোষণা দিচ্ছি। তাহলে এখানে যেমন দেখেন, এখানে আকবার, আমরা তো ইংরেজিতে পড়েছি না সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি যেমন আছে কি ইএসটি, ঠিক না? শেষে কি হয়? ইএসটি অথবা মোস্ট। এই যে সুপারলেটিভ ডিগ্রি
আরবিতে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি একটা কি আছে, প্যাটার্ন আছে। সে প্যাটার্নটা হলো এইটা, আকবারু, এটা কি সুপারলেটিভ। আসগরু সুপারলেটিভ, আকসারু সুপারলেটিভ, আলা সুপারলেটিভ। কাবিরুন মানে সাধারণ বড়, এখানে কোনো কি নাই, তুলনা নাই, মানে তুলনা করা যায় না এই শব্দ দিয়ে। কাবিরুন মানে সোয়া কাবিরুন, ঠিক আছে, ও সে বড়, সাধারণ কথা আর কি। আর আকবারু মানে ওস্তাদ কি, ওস্তাদ একটা প্রশ্ন ছিল, ইংলিশে যেমন বলে না গ্রেট গ্রেটার গ্রেটেস্ট, হ্যাঁ, তো হুম, আরবিতে কোনটা হবে? সবচেয়ে পরে সেটাই হচ্ছে তো আকবর। বলছি, এই যে আকবারু এটাই হবে, এই প্যাটার্নে হবে। আকবরু। আফ আলু, আচ্ছা, আফ আলু প্যাটার্নটা হলো কি আফ আলু। যদিও এটা এই জি। ক্লাসের সাথে সম্পর্কিত না, তা শুধু এইটুকু মনে রাখবেন, এইটা হচ্ছে একটা প্যাটার্ন, এটা একটা ওই আমরা ধাস বলি না, ধাস বা সাস বলি না, পিঠা বানানো সাস, সেইটা আর কি। এটা হচ্ছে প্যাটার্ন, এই প্যাটার্নে হয়, দেখবেন সবগুলো এই প্যাটার্নে হয়েছে। যেমন আকবারু, আসগরু, আকসারু, আলা ইউসিলো, কিন্তু এখানে হয়ে গেছে কি আলা। তাহলে এটা হচ্ছে সুপারলেটিভ, এটা হলো সুপারলেটিভ, এটা হলো সুপারলেটিভ, এটা হলো সুপারলেটিভ। সুমহান আমার রবের পুত পবিত্রতা ঘোষণা করছি। তাহলে রুকুত তাসবির অর্থ কি হলো? মহান রবের পুত পবিত্রতা ঘোষণা পুত করছি। পবিত্রতা ঘোষণা করছি। আর আলা, সুবহান রাব্বিল আলা হচ্ছে সুমহান রব। কেমন রব? আমার সুমহান রবের পুত পবিত্রতা ঘোষণা করছি। জি আবু মোহাম্মদ আবু সালেহ ভাই বলেন। তো আমাদের খালিফা আলী রাদিয়াল্লাহু আনহু, তো ওনার নামের সাথে এটার কিরকম সম্পর্ক? আলা, কোনটা? না, আলী, খালিফা। আলী তো আসলে এটা নাম, একজনের নাম, কিন্তু আলী, আলীউন মানে ওইটা, ওইটার সাথে আপনার এটার একটু সম্পর্ক হচ্ছে কি, মানে এইটার জন্য ওইটা না আর কি, বুঝতে পেরেছেন? আচ্ছা, আলা শব্দটা শুধু রসুলের সাথে খাস, নির্দিষ্ট আর কি। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, বুঝছি, ওটা হলো নাম, এটার সাথে সম্পর্কিত না, এটা জি, জি। জাস্ট। আলিউন শব্দের অর্থ কিন্তু উঁচু, আচ্ছা, বা আচ্ছা। যিনি মর্যাদার অধিকারী, যিনি মহৎ মহান, কিন্তু এই আলী শব্দটা কিন্তু আল্লাহর ক্ষেত্রে না। আলীটা সাধারণ একটা কথা, কিন্তু আলাটা হচ্ছে কি সর্বোচ্চ পর্যায়ের, এটা একই রুট ভার্ব নাকি? এক রুট ভার্ব একই, আচ্ছা, ঠিক আছে। বুঝতে পেরেছেন? তো আমরা এই পর্যন্ত আজকে রাখবো। রুকু সেজদা এবং রুকু থেকে ওঠার সময় যে তাসবিহ পাঠ করা হয়, আমরা এগুলো একটু অর্থ সহ বোঝার চেষ্টা করব এখন। এবং আজকে থেকে নামাজের মধ্যে যখন আমরা পড়বো, নামাজ যখন আদায় করব, তখন আমরা চেষ্টা করব এগুলো অর্থ বুঝে, এর আবেগ নিয়ে, অনুভূতি নিয়ে আমরা নামাজ পড়বো। তাহলে দেখবেন ইনশাল্লাহ নামাজ পড়ে আপনি প্রশান্তি পাবেন। অনেক আছে দেখবেন আপনার, আমি একটা গল্প বলি, ব্যক্তিগত গল্প, হয়তো বা বলবেন যে নিজেদের গল্প শুধু বলে। আমার শ্বশুর ছিলেন রাজশাহী ইউনিভার্সিটির টিচার। উনারকে আমি যে নামাজ পড়তে দেখেছি, যে উনি কখনোই, যতই ব্যস্ততা থাকুক, ট্রেন চলে যাচ্ছে যাক, বা বাস ধরতে হবে, নিজের মেয়ের বিবাহ হচ্ছে, সেখানে তাকে ডাকা হচ্ছে যে এখন আহ পড়ানো হবে, বিয়ে পড়ানো হবে, উনি কিন্তু মসজিদে নামাজ পড়লো আমার সামনে, বলা হলো তাড়াতাড়ি আসার জন্য, সে কিন্তু সব সময় যেভাবে নামাজ পড়লো পড়ে, উনি ঠিক সেভাবেই নামাজ পড়লেন। আমি কখনোই তাকে তাড়াহুড়ো করতে বা নামাজের মধ্যে, একটু বোঝা যায় না অনেকের যে এরকম এখন একটু ব্যস্ত, এরকম আমি কখনো দেখি নাই। যাক, উনি অনেক ছিলেন আর কি, অ্যারাবিক ডিপার্টমেন্টের টিচার ছিলেন এবং খুবই আমলদার ছিলেন। তাহাজ্জুদ কখনোই আমি মিস করতে দেখি নাই। তো আলহামদুলিল্লাহ। তা এই জন্য আহ, তাদের মধ্যে এই অনুভূতি আছে যে নামাজে আমি কি বলছি, কি পড়ছি, এই জন্য কিন্তু তাদের পক্ষে সম্ভব এই নামাজের মধ্যে কনসেন্ট্রেট করা। কিন্তু আমরা না জানার কারণে হয়তো বা এতদিন পারি নাই, কিন্তু এখন থেকে ইনশাল্লাহ আমরা পারবো। কি বলেন? ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হুম। ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন চলে যাব গ্রামার পাঠে। গতদিন আমরা পড়েছিলাম অ্যাটাচ প্রোনাউন, সম্ভবত অ্যাটাচ প্রোনাউনতে পড়েছিলাম মনে হয়, নাকি হু হুম পড়েছিলাম না এগুলো?
জি উস্তাদ জি। আচ্ছা হু হুম Ustad, that is pronoun. হ্যাঁ হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না এগুলো মুখস্থ হয়নি এমন কেউ কি আছেন আজকে? যদি না থাকেন তাহলে আমরা এটা একটু প্র্যাকটিস শুরু করবো আর কি। প্রথমে আমি এটা দিয়ে প্র্যাকটিস করতে বলতে বলবো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউসুফ ভাই, আপনি জি, বলবেন হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। মোবাইলের আরবি তো আপনি জানেন কিনা আমি জানি না। না, মোবাইল মোবাইল জানি না, বুঝি নাই। মোবাইলের আরবি জানি না। আচ্ছা, মোবাইলের আরবি আমি একটু লিখে দিচ্ছি, কারণ অনেক সময় আমি দেখেছি বলতে গেলে অনেকে আপনারা ভালো করে বুঝতে পারেন না। জি, জাওয়ালুন মোবাইলের আরবি কি? জাওয়ালুন। Jawalun. এখন আপনি এটা দিয়েই বলবেন এই সর্বনামগুলো জি, বলেন, অ্যাটাচ প্রোনাউন গুলোর সাথে এই করবেন আর কি। জি, তাইলে প্রথম থেকে শুরু করি। জি, জাওয়ালুহু, মানে জাওয়া তার, যেটা আলিফ আছে জাওয়ালুহু। জাওয়ালুহু তার মোবাইল, হুম, জাওয়াল জাওয়ালুহুমা এটা তাদের লুহুমা দুজনের মোবাইল, তাদের দুজনের মোবাইল। জাওয়ালুহুম তাদের সকলের মোবাইল, জি, জাওয়ালুকা তোমার মোবাইল, জাওয়ালুকুমা তোমাদের দুজনের মোবাইল, জাওয়ালুকুম তোমাদের সকলের মোবাইল, জাওয়ালি আমার মোবাইল, জাওয়ালিনা আমাদের লিনা সকলের। আমরা গতকাল বলেছিলাম যে লিটা হবে মানে ইয়া মাদ হবে শুধু ফার্স্ট পারসন সিঙ্গুলারে, জাওয়ালুনা। ইয়েস, জাওয়ালুনা আমাদের সকলের মোবাইল, এটা হলো যে পুরুষ বাচকে। হুম, আর মহিলা যদি স্ত্রী বাচকে হয় তাহলে জাওয়ালুহা এটা হচ্ছে যে তার মোবাইল, স্ত্রীবাচক সবগুলাই। জাওয়ালুহুমা তাদের দুজনের মোবাইল, জাওয়ালুহুন্না তাদের সকলের মোবাইল, জাওয়ালুকি তোমার মোবাইল, জাওয়ালুকুমা তোমাদের দুজনের মোবাইল, জাওয়ালুকুন্না তোমাদের সকলের মোবাইল, জাওয়ালি আমার মোবাইল, জাওয়ালুনা আমাদের সকলের মোবাইল। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন বলবেন হচ্ছে আবু তালেব ভাই বলবেন। উস্তাদ জি, জি, উস্তাদ জি, যে আমার মোবাইল জাওয়ালি, এটা এটা কিভাবে, মানে এটা লেখাটা কিভাবে হবে আরবিতে? জাওয়া দেখেন লিখে দেখাচ্ছি, জাওয়া লি, লাম ইয়াজের লি, লি, ইয়ামাদ হবে শেষে, ইয়ামাদ শেষে উম ইয়ামাদ হবে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ আবু সালেহ ভাই বলবেন। আমাদের আবু তালেব ভাই তো কথা শুনতে পেলাম না। আচ্ছা, আপনি বলবেন হলো বাইতুন শব্দের অর্থ হলো বাড়ি বা ঘর। বাইতুন, এটা দিয়ে আপনি বলেন। বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম, বাইতুকা, বাইতুকুমা, বাইতুকুম, বাইতি, বাইতুনা, বাইতুহা, বাইতুহুমা, বাইতুহুন্না, বাইতুহুন্না। বাইতুকি, বাইতুকুমা, বাইতুকুন্না। হ্যাঁ, তারপর সব বলে ফেলছে, বাইতি, বাইতুনা। বাইতুনা, ওই লাস্টের তিনটা আমি শুনতে পাইনি আর কি, হয়তো মানে নেটওয়ার্কের সমস্যা হয়েছিল। আচ্ছা, আচ্ছা ওস্তাদ, লাস্ট এটা বাইতি, রাইট? বাইতি হবে, হ্যাঁ হ্যাঁ বাইতি। বাইতি। আচ্ছা, এরপরে বলবেন মুশাররফ হোসেন ভাই, ভাই বলবেন জি, নিকেতন বিসমিল্লাহির নাকি রহমানির রহিম। নিকেতন না কোথায় যেন বাসা জি, আপনার? জি, নিকেতন। আচ্ছা, আমার আপনি কথা জি শোনা আপনি যাচ্ছে? বলবেন হলো, আমি সবগুলি বলি প্রথম থেকে। হ্যাঁ বলবেন, কিন্তু নামে এটা নাউন দিয়ে দিচ্ছে, এটা নাউন যুক্ত করবেন না। ও আচ্ছা, ভিন্ন নাউন দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি বলবেন নাফিজাতুন। নাফিজাতুন শব্দের অর্থ হচ্ছে জানালা, যেহেতু আপনারা এসো আর বেশি কি পড়েন, ওখানে শব্দটা মনে হয় আছে জি, নাফিজাতুন, তাহলে বলবেন তার এটা দিয়ে বলবেন।
আছে নাফি নাফিজা তু তুহা না হু প্রথমটা বলবেন সরি হু পুরুষবাচক নাফিজা তুহু নাফিজা তু মা তুমা তু হুমা নাফি তু হুমা তু হুমা হুম নাফি জাতুকা নাফিজাতু হুম নাফিজাতু হুম হুম নাফিজাতুকা নাফিজাতু কুমা কুমো নাফি কু কুমা হবে না নাফিজাতু কুমা কুমা মাছ হবে আর কি মাছ হ্যাঁ নাফিজাতু কুমা 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 নাফিজাতু কুম নাফি নাফি জাতি তি নাফি নাফিজা তু তু না হুম আচ্ছা এদিকে আমার তারপর একটু এরপর একটু ব্লক হয়ে গেছে এক সেকেন্ড নাফিজা নাফিজাতু হা নাফিজাতু হুমা নাফিজাতু হুন্না নাফিজাতু কি নাফিজাতু মা নাফিজাতু নাফিজা কি নাফিজাতু কুমা নাফিজাতু কুমা নাফিজাতু কুন্না তারপর নাফিজাতি ও নাফিজাতি নাফিজা তু না তু না আচ্ছা মাশাআল্লাহ এরপরে বলবেন হচ্ছে ইয়াসমিন হাসান আপা বলবেন ইয়াসমিন হাসান আপা জি বলছি। বাবুন বাবুন শব্দের অর্থ হলো দরজা জি এই শব্দ দিয়ে বাবুন। আচ্ছা আচ্ছা। বাবুন হু বাবুন হু না বাবু বাবুহু 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 বাবুহুমা বাবুহুম বাবুহা বাবুহুমা বাবুহুন্না বাবুকা বাবুকুমা বাবুকুম বাবুকি বাবুকুমা বাবুহুন্না। তারপর হচ্ছে বাবু বাবু ই হবে না বাবু, এটা এটা বাবি কেউ ভুলে যাবে। বাবি বাবি। আচ্ছা বাবি, এটা লিখে দেখাতো একটুখানি, এটা বাবি। হুম, ওকে এটা এটা আচ্ছা বাবি, তারপরে বাবু না। আচ্ছা ওই বাবু ইটা কে বলে এটা লিখে দেখাতে পারেন? হ্যাঁ পারি আচ্ছা প্রথমে ছিল ওয়ার্ডটা বাবুন, রাইট? তারপরে বাবু এখানে বাবি হয়ে গেল বাবি বাবি। আচ্ছা এখানে কি পড়ে গেল? বা ছিল বাবু। এই যে আচ্ছা ওখান ইয়ামাত থেকে হয়ে ওটা, গেল শেষে ইয়ামাত জি আচ্ছা এখন বুঝতে পেরেছি। আচ্ছা এরপরে বলবেন হচ্ছে শারমিন ইসলাম আপা বলবেন আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গুরফাতুন গুরফাতুন শব্দের অর্থ হলো কামরা বা কক্ষ যেটাকে আমরা বলি গুরফাতুন মাস্কুলিন। ফেমিনিন এটা বলেন গুরফাতুন গুরফাতুহু গুরফাতুহুমা গুরফাতুহুম গুরফাতু গুরফাতুকা গুরফাতুকুমা গুরফাতুকুম গুরফাতুহা গুরফাতুহুমা গুরফাহুন্না গুরফাতুহুন্না গুরফা ফাতু বলতে হবে তো গুরফাতুহুন্না গুরফাতুহুন্না হুম গুরফাতুহুকি গুরফাতুহুকুমা গুরফাতুহুন গুরফাতুহুকুন্না গুরফাতুকুন্না গুরফাতুকুন্না গুরফা গুরফাতি গুরফাতুনা। মাশাআল্লাহ আচ্ছা এরপরে সর্বশেষ আমাদের আবু তালেব ভাই বলবেন যেটা আমাদের সময় কম আমরা আর বেশি শুনতে পাবো না আপনি বলবেন হচ্ছে আপনি বলবেন কলামুন কলামুন শব্দের অর্থ হচ্ছে কলম
কলামুহু কলামুহুমা পর বলবো উস্তাদ? হ্যাঁ হ্যাঁ শেষ পর্যন্ত বলতে হবে। কলামুহু কলামুহুমা কলামুহুম কলামুকা। উস্তাদ কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ আপনি থেমে থেমে যাচ্ছেন তো, শুনতে পাচ্ছি। হ্যালো। জি শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যাঁ, হ্যাঁ, কলামুকা কলামু কুমা কলামুকুম কলামি কলামুনা কলামুনা না, কলামুহা না কলামু কলামুনা। কলামুনা মুতে মুতে কোনো মাদ হবে না। কলামুহা কলামুহুমা। হ্যাঁ, কলামুহুমা হুমা কলামুকুনা কলামুকুন্না কলাম কলামি কলামুনা। আচ্ছা মাশাল্লাহ, আমরা এখন চলে যাব পরবর্তী পড়ায়, দেখি কি আছে এরপরে। তবে এটা আপনারা আরো প্র্যাকটিসের দরকার। এটা ভালো না হলে কিন্তু সামনে গিয়ে আপনি একটু বুঝতে অসুবিধা হবে। এটা মুখস্থ করে নেবেন যারা এখনো মুখস্থ করতে পারেনি। দেখেন আমাদের এখানে কিছু প্র্যাকটিস শিট আছে, যেমন রব দিয়ে রব্বুহু রব্বুহুমা রব্বুহুম, এটা ভেঙে গেছে আর কি স্লাইড গুলো। রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না রব্বুকা রব্বুকুমা রব্বুকুম রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না রব্বি রব্বুনা। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে এটা আরো আপনাদের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। এই অ্যাটাচ প্রোনাউনটা তো বুঝতেই পারছেন যে এটা কত গুরুত্বপূর্ণ। সেভাবে আমরা ইনশাল্লাহ আগামীতে আরো বেশি প্র্যাকটিস করবো আল্লাহ তৌফিক দিলে। আর আমাদের আগামী বৃহস্পতিবার হলো ঈদের আগে সর্বশেষ ক্লাস। আর ঈদের যে সপ্তাহ, সেই সপ্তাহে পুরো সপ্তাহ জুড়েই কিন্তু বন্ধ থাকবে। 22 তারিখ শনিবার থেকে আমাদের যথারীতি ক্লাসগুলো অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের এখন তাসবিদের ক্লাসের দিকে আমরা যাব ইনশাআল্লাহ।